ফার্স্ট টাইম বুলেট ট্রেনে আমি ট্রাভেল করব। এই স্টেশনটার নাম হচ্ছে ভ্যাং ভিয়েন। এই যে বুলেট ট্রেন অলরেডি ঢুকে গেছে। 06F, এটা হচ্ছে আমার সিট। এই জায়গাটা পুরোটাই মার্কেট, আপনার দেখাচ্ছি জুম করে। তো এগুলো সব হচ্ছে স্ট্রিট ফুড। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ভ্যাং ভিয়েনের লাস্ট ডে। এই জাস্ট একটু বেরিয়েছি মর্নিং ওয়াক করার জন্য। আজকে ভাবলাম যে এখানে লাস্ট, তো আজকে এখানে তাই মর্নিং ওয়াক করার জন্য বেরিয়ে পড়েছি আমার এক বন্ধুর সাথে। ও তো পাঞ্জাবি পরে মর্নিং ওয়াক করছে। এটা হলো 7-Eleven। আমাদের যেমন কলকাতায় মানে স্পেন্সার যেমন খুব ফেমাস, ঠিক এখানেও ঠিক তাই 7-Eleven। তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি জিনিসপত্রের দাম কত কি। আপনাদেরকে জল দেখায়, জলের দাম কত। টোটাল 6টা জলের বোতল আছে, 2 লিটার করে। দাম দেখাচ্ছে 1,35,000 কিপ। সিঙ্গেল পিস নিলে দাম নেবে হচ্ছে 9,000 কিপ। আর ছোট বোতলের দাম হচ্ছে 8,000 কিপ। তারপরে বেশি বিয়ারের কাছে এগুলো আছে। তো ছোট যে বিয়ার লোকাল দাম হচ্ছে 22,000 কিপ। আর বড় বিয়ারের বোতলের দাম হচ্ছে 29,000 কিপ। আর 37,000 কিপ আছে, 57,000 কিপ। তারপর ক্যানও আছে, ছোটো ক্যানের দাম হচ্ছে 20,000 কিপ। আর একটু বড়ো ক্যানের দাম হচ্ছে 23,000 কিপ। কোল্ড ড্রিঙ্কসের দাম এখানে দেখতে পাচ্ছেন 10,500 কিপ ক্যানে। আর বোতলের দাম হচ্ছে এটাও সেম 3,500 কিপ। দুধের দাম দেখছেন, এটা 2 লিটার দাম এটা। আর এটা হচ্ছে 1 লিটার। সবই দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে নুডল, যেগুলো বিভিন্ন ভ্যারাইটি নুডল আছে। দাম আপনাদের দেখাচ্ছি। কাপ নুডল এখানে দেখতে পাচ্ছেন সব নুডল। এই কাউন্টারটা পুরোটাই নুডল। এটা বার্গারের কাউন্টার, বিভিন্ন রকম বার্গার আছে। এই যে দামগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ডিমের কাউন্টারে। টোটাল আছে 10 পিস, দাম হচ্ছে 51,000 কিপ। বড় ডিমেরও প্যাকেট আছে, 30টা থাকে। এর দাম হচ্ছে 1,05,000 কিপ। এটা চিপসের কাউন্টার, সব রকম চিপস আছে। আমি জাস্ট দামটা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো বড়, সব বড় এগুলো। আপনারা জাস্ট দেখে ক্যালকুলেশন করে নেবেন কোনটার কি কত দাম হতে পারে। কিপ টু ইনার করবেন তো আপনারা ইন্ডিয়ান মানিতে কত দাম হতে পারে আপনারা বুঝে যাবেন। চেক আউট হয়ে গেছি, এবারে এখান থেকে সোজা যাব ভ্যাং ভিয়েন রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 1:45 PM। মোটামুটি এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, আমাদের এই হোটেল থেকে একদমই সামনে, ওই মিনিট 10 লাগবে। তো আমরা এখান থেকে একটা টুকটুক ধরবো, দেন আমরা যাব। কিন্তু তার আগে লাঞ্চ করবো ভাবছি, কারণ আমাদের ট্রেন যেহেতু এখন অনেকটাই টাইম আছে আমাদের ট্রেন ধরার জন্য। আর এখন তো অলরেডি বাজে এখন 11টা, চেক আউট করতে হচ্ছে এখন আমাদের। লাঞ্চ করতে চলে এসেছি। ওরা এখন নিচে চিকেন, স্পাইসি চিকেন আর উইথ রাইস। আর আমি নিয়েছি ফ্রাইড রাইস উইথ সি ফুড, আর সাথে হচ্ছে টিম পোচ। তো এটা লাঞ্চ করে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, বেশিক্ষণ টাইমও নেই আমাদের। চেক আউট করছি আর আমাদের টুকটুক চলে এসছে, এটার মধ্যেই আমরা যাব। তো এখান থেকে আমাদের টুকটুক নিয়েছে 40,000 কিপ। এখান থেকে আমাদের মোটামুটি 4-5 মিনিট লাগবে।
টুকে উঠে পড়েছি। এবার আমরা রেল স্টেশনের দিকে ডাইরেক্ট যাচ্ছি। আর জায়গাটা সত্যি খুবই মিস করব, কারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, যেটা আমরা ছেড়ে চলে যাচ্ছি। এই জাস্ট আমরা রেল স্টেশনে পৌঁছালাম। এইটা হচ্ছে ওদের রেল স্টেশন। এই স্টেশনটার নাম হচ্ছে ভ্যাং ভিয়েন। এই রেল স্টেশনটা পুরো ইনফ্রাস্ট্রাকচার এই বুলেট ট্রেনের পুরো চায়নাই করেছে। চায়না পুরো এটা পুরো প্রজেক্টটাকে পুরো বানিয়েছে। ফার্স্ট টাইম বুলেট ট্রেনে আমি ট্রাভেল করব, খুব এক্সাইটেড, যেহেতু প্রথমবার বুলেট ট্রেনে চড়বো। আর এই বুলেট ট্রেনটা চায়নাই বানিয়েছে। এখন দেখি কেমন ট্রেনটা ভিতরে কেমন, যেটা আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। আপনারা যদি এখানে আসেন, এখান থেকে আপনি মেন ক্যাপিটালে যেতে পারবেন, লাও প্রবাং বলে একটা জায়গা আছে, ওখানে যেতে পারবেন। আর একটা জিনিস, এখান থেকে আমরা যাব হচ্ছে ভিয়েন্টিএন। ভিয়েন্টিএন যাওয়ার জন্য আমার টিকিট লেগেছে $8। এখানে 3 রকমের সিট আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস হচ্ছে $12, সেকেন্ড ক্লাস হচ্ছে $10, আর থার্ড ক্লাস হচ্ছে $8। তো আমরা $8 করে কেটেছি টিকিটটা। আর টিকিটটা আমরা অ্যাকচুয়ালি 2 দিন আগে এসে কেটে নিয়েছি এখানে। তো আপনারা চাইলেন দিনের দিনও কাটতে পারেন, কিন্তু আমরা রিস্ক নিলাম না। যদি বাই চান্স যদি আমরা সিট না পাই, তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না, সেই জন্য 2 দিন আগে এসে আমরা টিকিটটা কেটে নিয়েছি। টিকিট কাউন্টার এটা, এই টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা এখন এন্ট্রান্সের দিকে যাব। আর এইখানে বেশিরভাগই এইখানে চায়নার বেশি লোকরাই বেশি দেখা যাচ্ছে, কারণ এই স্টেশনটাকে পুরোটাই চায়নাই তৈরি করেছে। আপনারা যেটা দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি ব্যান্ড, এগুলো নিয়ে ঢোকা যাবে না স্টেশনে। স্টেশনের ভিতরে জাস্ট ঢুকে গেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানকার যে বুলেট ট্রেন সোজা যাচ্ছে চায়নাতে, আর আরেকটা হচ্ছে থাইল্যান্ডে যাচ্ছে, মানে দুটো দেশে এখান থেকে যাওয়া যায়। রেল স্টেশনের ভিতরে এখানে আপনারা খাবার দোকানও পেয়ে যাবেন, তো ওয়াইন শপও দেখতে পাচ্ছেন, ওয়াইন শপও পেয়ে যাবেন। এখানে কফি চাইলে কফি পেয়ে যাবেন। আই থিঙ্ক এটা মনে হয় টি কাউন্টার আছে, এদিকে ওয়াইন শপও আছে। এখন 1:10 হয়েছে, আর 1:36-এ আমাদের ট্রেন আছে। ট্রেন আমাদের টাইমিং ওখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখছেন, এই যে এখানে আমাদের ট্রেনের টাইমিং দেখিয়ে দিচ্ছে। আমাদের ট্রেন হচ্ছে C91, যেটা লুপং থেকে আসছে, ভিয়েন্টিএন যাবে। অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এখন সবাই লাইনে দাঁড়াচ্ছে। আমরাও যাচ্ছি এখন এই লাইনে দাঁড়ানোর জন্য। লাইন যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে, আমরা এবার এগাচ্ছি। এখানে টিকিট চেক করে দেন আমরা প্ল্যাটফর্মের দিকে ঢুকবো। প্ল্যাটফর্মের দিকে ঢুকে পড়েছি। এখন আমাদের খুঁজতে হবে আমাদের সিট নাম্বার কোন দিকে আছে। এই পুরোটা দেখাচ্ছি, পুরোটাই চায়না বানিয়েছে এই রেল স্টেশনটাকে। এই যে বুলেট ট্রেন অলরেডি ঢুকে গেছে। এই যে চাইনিজ ট্রেন, এটা পুরো চায়নাই বানিয়েছে। এটা হচ্ছে এখানকার লাওসের বুলেট ট্রেন। সিট নাম্বার হচ্ছে 026F। তো এই বগিটা হচ্ছে আমাদের। তখন ওয়েট করছি সবাই বেরিয়ে যাক, তারপরে আমরা ঢুকবো এখানে। সিটটা একদম সামনের দিকে আছে, 06F। তো এখন আমার মনে হয় একদম সামনের দিকে আছে 06F। এটা হচ্ছে আমাদের সিট। এই যে 6DF আমাদের দুজনের সিট হচ্ছে এটা। আপনাদের বুলেট ট্রেনের সার্ভিস দেখাচ্ছি, যেমন প্লেনে যেমন সার্ভিস দেয় ঠিক সেম এখানে বুলেট ট্রেনের সার্ভিস দিচ্ছে। ট্রেনের সিটের স্পেস কিন্তু ভালোই আছে, অনেকটা পা ছড়িয়ে রাখতে পারছি, ভালোই স্পেস আছে। অলরেডি এখানে আমার ট্রলি ব্যাগটাও আছে রাখা, তারপরেও খুব কমফোর্টেবল বসার জন্য। আর এখন সার্ভিসের জন্য এসে কিছু খেতে চাইলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক সেম যেমন প্লেনে আপনারা সার্ভিস দেয় ঠিক সেম ওরকম। ট্রেনের যাত্রা আমাদের শুরু হলো, এই জাস্ট এক্ষুনি ছেড়ে দিল আমাদের বুলেট ট্রেন। জাস্ট আমাদের ডেস্টিনেশন চলেই এসছে, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগলো। ট্রেনের জার্নি খুবই স্মুথ, খুব ভালো লাগলো আর খুবই কমফোর্টেবল। এখান থেকে আমরা বেরিয়ে ক্যাব ধরবো, ক্যাব ধরে দিন আমরা হোটেলে যাব। ট্রেনের স্পিড দেখলাম লাস্ট 160 টপ স্পিড দেখলাম, এর থেকে আর বেশি দেখতে পারলাম না। আমরা ভেবেছিলাম হয়তো 200 ক্রস করবে, 200 ক্রস করে যাবে, কিন্তু আর সেটা হয়নি। তো 160 ঠিকই আছে, খুবই তাড়াতাড়ি চলে আসলাম, 1 ঘন্টার মধ্যেই চলে আসলাম।
থেকে বেরিয়ে এই যে অটো, আমরা এই অটোটা নিয়ে নিয়েছি। এই অটোতে পার হেড আমাদের পড়ছে 50,000 টিপ। এই তো হোটেলে জাস্ট পৌঁছালাম। এই হোটেলটা আমরা নিয়েছি ম্যাকং রিভার সাইড। এই জাস্ট চেক ইন করলাম। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। ভালোই বেশ বেডগুলো, আর ফ্রিজও দিয়েছে, টিভিও আছে, আর ওয়াশরুম দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, স্নান করার জায়গা একটা। আর আমাদের এই হোটেলটা নিচে মাত্র $16। ঠিক হোটেল থেকে বেরিয়েই এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, দেখছেন। উল্টো দিকে রেস্টুরেন্ট, এই সামনে একটা মন্দির, আর সোজা হচ্ছে এখানে একটা রিভার আছে, যেটা দেখাও আপনাদের গিয়ে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা, আশেপাশে মার্কেট দেখব, যদি কিছু কেনাকাটি করার থাকে সেগুলোও করব। তো আপাতত এখন যাচ্ছি নদীর ধারে, ওখানে গিয়ে একটু বসবো। এই জায়গাটা পুরোটাই মার্কেট, রাস্তা ধরে পুরো মার্কেট, ব্যাগের দোকান, ফোনের দোকান, পুরো মার্কেট এখানে। তো আমরা এখন ওই পারটা যাবো, ওই পারে নদী আছে। আর এটা হলো এখানকার নাইট মার্কেট। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, দেখুন খেলনা পাওয়া যাচ্ছে, মেয়েদের জুয়েলারি কিছু জিনিস পাওয়া যাচ্ছে। পুরোটাই মার্কেট, জামা প্যান্ট সব কিছু পাওয়া যাচ্ছে, ড্রেস পাওয়া যাচ্ছে মেয়েদের। এর ঠিক উল্টো দিকে হচ্ছে মেকং রিভার, সোজা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে। সানসেট হচ্ছে এখন। এখানে মেলাও বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকং রিভার। সেই যেটা মেলাটা বসেছে, তো এখানে দেখতে পাচ্ছি সব স্ট্রিট ফুড বিক্রি করছে, আপনারা দেখাচ্ছি জুম করে। তো এগুলো সব হচ্ছে স্ট্রিট ফুড, যত যেগুলো সব দোকান সব স্ট্রিট ফুড, লোকাল স্ট্রিট ফুড। অবশ্য আমরা এখন ট্রাই করিনি, কারণ আমাদের মানে এদের যে খাবার মানে যেমনভাবে তৈরি করে সেটা আমাদের পছন্দ হচ্ছে না, সেই জন্য আমরা এখন টেস্ট করিনি এখানকার লোকাল খাবার। বাই চান্স যদি কিছু হয়ে যায়, ফুড পয়জন হয়ে যায়, তো সেই জন্য আমরা টেস্ট করিনি এখনও। দেখি মেলাটা যাই নিচে, দেখি কি কি বিক্রি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। নিচে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এগুলো হচ্ছে এখানকার লোকাল ফুড, সব সি ফুড আছে, পর্ক, চিকেন, বিফ সব এগুলো আছে। সব কি সব বিক্রি হচ্ছে জানিও না কি বিক্রি হচ্ছে। কিছু বল, ফিশ বল, চিকেন মানে কিছু বিক্রি হচ্ছে, প্রন বিক্রি হচ্ছে। এটা কিসের ডিম জানি না, এটা দেখতে কেমন একটা অদ্ভুত টাইপ লাগছে, ভিতরে কালো মতন লাগছে। অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ সব সি ফুড, আর বাকি কি আছে জানি না, কোনোদিন দেখিও নি। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখাবে, সেটা হচ্ছে থাইল্যান্ডে। কারণ কালকে আমাদের ফ্লাইট আছে সকালবেলা 8:30-তে। তো মোটামুটি এখান থেকে আমরা 5টার সময় বেরাবো, ভোরবেলা 5টার সময় বেরাবো। তো আপনাদের সাথে আবার নেক্সট ভিডিও থাইল্যান্ডে দেখা হচ্ছে।